السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, সকাল সন্ধ্যার দোয়া 14 নম্বর পর্বে আরেকটি দোয়ার আলোচনা করবো ইনশাআল্লাহ। দোয়াটি শেখ আলবানী সাহেব বলেছেন এবং এটা তিরমিজির দোয়া। অন্যান্য কিতাবও এটা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলে, রাসূলুল্লাহ আমাকে একটু দোয়া শিক্ষা দিন যা আমি সকাল সন্ধ্যায় পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহ আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি নাফসি ومن شر الشيطان وشركه ونقترف على نفسي سوءا أو أجره إلى مسلم। হে আল্লাহ, হে গায়েব তথা অদৃশ্য এবং উপস্থিতির সর্বজ্ঞানী, হে আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, হে সবকিছুর রব এবং মালিক, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বা আশ্রয় প্রার্থনা করি আমার আত্মার অনিষ্ট থেকে, আমার নফসের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, এবং শয়তানের অনিষ্টতা এবং তার শিরক থেকে এবং তার ফাঁদ থেকে, ফন্দি থেকে। আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে কোনো অনিষ্ট টেনে নেওয়া থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। দোয়াটি যদি লক্ষ্য করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দোয়াটি পড়তে বললেন সকাল সন্ধ্যা এবং বললেন তুমি যখন ঘুমানোর সময় বিছানা যাবে তখন ওই দোয়াটি পড়বে। এই যে 3 জায়গাতে এটা সুন্নাহ, সকাল সন্ধ্যায়, ফজরের পর থেকে বেলার আগ পর্যন্ত, এবং আসরের পর থেকে বেলা ডোবার আগ পর্যন্ত, এটা সকাল সন্ধ্যা। তাছাড়া বিছানায় যখন মানুষ শয়ন করা যাবে তখন এই দোয়াটি সুন্নাহ। আমরা দোয়াটির অর্থ যদি খেয়াল করি, কত ব্যাপক অর্থের দোয়া এটা। আল্লাহর কাছে প্রথমে আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার পরিচয়, তাওহীদুর রুবুবিয়্যাহ কথা বলা হয়েছে এখানে, যিনি সবকিছুর রব, সবকিছু জানেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা, এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সাক্ষী দেওয়া হয়েছে এখানে। এবং তাওহীদে উলুহিয়্যাহ 3 প্রকার তাওহীদ, যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক বা সত্য ইলাহ নেই, এই সাক্ষী দেওয়া হয়েছে এখানে। এরপর আশ্রয় চাওয়া হচ্ছে আল্লাহর কাছে সকল ধরনের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট এবং নফস। মানুষের 2 ধরনের শয়তান মানুষকে গোমরাহ করে, একটা ভিতরের শয়তান নফস, একটা বাইরের শয়তান ইবলিস এবং তার দলবল। এই 2 ধরনের শয়তান থেকে, তার অনিষ্ট থেকে এবং তার সকল কৌশল ও ফাঁদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। এবং নিজের জন্য যেন কোনো অনিষ্ট টেনে না নিয়ে এসে আমরা অপর মুসলিম ভাইয়ের জন্য কোনো অনিষ্ট টেনে না আসে, এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। কারণ এই কাজগুলো খুবই জরুরি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কখনো কখনো ভুলে মানুষ নিজের জন্য অকল্যাণ টেনে আনে, এটাও যেন না হয়, এবং অপর কোনো মুসলিম ভাইয়ের জন্য যেন অকল্যাণ টেনে না আনে, এই বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেখানে আসেনি। আসুন আমরা এই সুন্দর, ভালো এবং সার্বিক কল্যাণের এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা এবং বিছানায় শয়নকালে পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।